বরিশালের এই একটি প্লেস যেখানে আপনার একবার হলেও যাওয়া উচিত। হ্যাঁ, আমি বলছি বাসমান পেয়ারা পার্ক ও পেয়ারা বাজারের কথা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আপনাদেরকে ঘুরে দেখাবো আটগড় কুরিয়ানার আরো একটি পেয়ারা পার্ক। তাই সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করি ভিডিওতে দেখানো প্রতিটি মুহূর্তই আপনাদের অনেক ভালো লাগবে। বছরে শুধু 2 থেকে 3 মাসই পেয়ারার সিজন থাকে, আর শুধু পেয়ারার সিজন আসলেই জমজমাট হয়ে ওঠে এই অঞ্চল। বিশেষ করে জুলাই ও আগস্ট মাসই হলো পেয়ারা বাগান আসার আদর্শ সময়। আজকে আমরা চলে গেছিলাম আদমকাঠি গ্রামের একটি পেয়ারা পার্কে। প্রতিটি পার্কে প্রবেশের জন্য জনপ্রতি 30 টাকা করে টিকিট কাটতে হবে, যেটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে, কারণ পার্কের ভিতরের গাছে খাওয়ার মতো কোনো পেয়ারাই পাওয়া যায় না। তবে এখানে সৌন্দর্য অতুলনীয়। পার্কের ভিতরের উঁচু কাঠের পোলগুলোয় উঠলে আপনি পুরো পেয়ারা বাগানের ভিউ দেখতে পারবেন। তবে বেশি মানুষ উঠলেই পুলগুলো দুলতে থাকে, মনে হয় ভেঙে যাবে। আপনাদের কাছে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করে রাখি। এই পেয়ারা পার্কগুলোতে যেতে হলে অবশ্যই নৌকা বা ট্রলারে করে যেতে হবে। অনেকেই ট্রলার নিয়ে যান, আর যারা দূর থেকে আসবেন তাদের জন্য ট্রলার আনা সম্ভব হয় না। তারা অবশ্যই আদমকাঠি এসে নৌকা বা ট্রলার ভাড়া করে নেবেন। তবে দামাদামি করে তারপর ভাড়া নেবেন, কারণ তারা অনেক বেশি টাকা ভাড়া চায়। আর প্রতি শুক্রবার এখানে হাজার হাজার মানুষ এসে থাকে। তাই আপনি যদি বেশি মানুষ পছন্দ করেন তাহলে শুক্র অথবা শনিবার এখানে আসবেন। আর যদি নিরিবিলি ঘুরতে চান বা সময় কাটাতে চান তাহলে সপ্তাহের অন্য দিনগুলিতে এখানে আসবেন। আচ্ছা, আপনারা কে কে পেয়ারা বাগানের এই বৌদির বাসমান হোটেলটি চিনেন বা নাম শুনছেন অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর আজকে আমরা যে পার্কটিতে গেছিলাম এটার ভিতরে কাঠের উঁচু পোলটি ছাড়া আর তেমন কিছুই ছিল না। তাই আপনারা পেয়ারা বাগানে আসলে আপনাদের পছন্দ মতন যে কোনো একটি পার্কে যেতে পারেন। আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর এই পেয়ারা বাগান সম্পর্কে কোনো ইনফরমেশন জানা থাকলে তাও বলতে পারেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।